অনেক খামারি ভাই বলে থাকেন, ভাই আমি 1% জায়গাতে মাছ চাষ করতেছি, 5% জায়গাতে মাছ চাষ করতেছি, বা 50% জায়গাতে মাছ চাষ করতেছি। এই যে প্রতি শতাংশ জায়গাতে মাছ যে রয়েছে, এই মাছগুলাকে কত কেজি খাবার দিব? খেয়াল করেন, প্রতি শতাংশে আপনি কত কেজি মাছ উৎপাদন করবেন সেটা আপনাকে জানতে হবে। পাশাপাশি প্রতি শতাংশে কোন মাছ চাষ করতেছেন সেই মাছের খাবার কতটুকু দিতে হয় সেটা আপনাকে জানতে হবে। তা না হলে খাবার যদি কম হয় সেক্ষেত্রে মাছের গ্রোথ সঠিক আসবে না, মাছ অপুষ্টিতে ভুগবে এবং কি সঠিক সময় মাছ বিক্রি করতে পারবেন না। আবার খাবার যদি বেশি দেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার খাবার অপচয় হবে, পুকুরে পরিবেশ নষ্ট হবে, মাছের রোগ ব্যাধি তৈরি হবে, পুকুরে গ্যাস তৈরি হবে, নানাবিধ সমস্যা আপনি পড়বেন। তাহলে আপনাকে সঠিক পরিমাণ খাবার দেওয়ার জিনিসটা জানতে হবে। কিন্তু একটা সমস্যা আছে কি, সেটা কি আপনি খাবার নিয়ে গেছেন, সম্পূর্ণ মাছ খাইতে পারেনি, কারণ কি প্রাকৃতিক পরিবেশ খারাপ, অর্থাৎ ওই দিন বৃষ্টি বাদল হয়েছে, অথবা দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া, অথবা দেখা যাচ্ছে আপনার পুকুরের সমস্যা আছে, এইসব কারণে কিন্তু মাছ খাবার কম খাইতে পারে, এমনকি মাছের রোগ ব্যাধি থাকলেও খাবার কম খাইতে পারে। তার মানে আপনি বডি পার্সেন্ট হিসাব করে খাবার নিয়ে গেলেই হবে না, আপনাকে দেখতে হবে মাছের খাবারের প্রতি চাহিদা আছে কিনা। যদি আপনি ক্যাটফিশ জাতের মাছ চাষ করেন, শিং, মাগুর, পাবদা, গুলশা এই ধরনের মাছ চাষ করেন, এই ধরনের মাছরে কোনোভাবে বডি পার্সেন্ট হিসাব করে খাবার দেওয়া যাবে না। এরা যেই পরিমাণ খাবার খায় সেই খাবারটা আপনাকে দিতে হবে, অর্থাৎ এরা অনেক বেশি খাবার খাইতে পারে এমন নয় কিন্তু। সো আপনাকে কি করতে হবে, ক্যাটফিশ জাতের মাছ চাষের ক্ষেত্রে নিশাচর যেহেতু মাছ, এরা রাতের বেলা খাবার খায়, অল্প অল্প করে খাবার বারংবার দিয়ে দিয়ে আপনার মাছগুলোকে চাষ করতে হবে, অর্থাৎ এদের পেট ভরাইতে হবে এবং অতিরিক্ত পেট ভরতে দেওয়া যাবে না। পাশাপাশি দেখা যায় অল্প খাবারও দেওয়া যাবে না, পাশাপাশি দেখা যাচ্ছে কম খাবারও দেওয়া যাবে না, অর্থাৎ তাদের যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবার আপনাকে নিশ্চিত করতে হবে। এখন আপনার পুকুরে বিভিন্ন প্রকার মাছ থাকতে পারে, সেই মাছের প্রতি শতাংশের ধারণ ক্ষমতা কতটুকু সেটা আপনাকে জানতে হবে। পাশাপাশি প্রতি শতাংশ জায়গাতে আপনি কি পরিমাণ মাছের লুট দিয়ে রাখছেন সেটা আপনাকে জানতে হবে, এবং কি সেই অনুযায়ী আপনি খাবার নির্ধারণ করবেন সেটা আপনাকে জানতে হবে। সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। দেখুন, আপনার পুকুরে যদি শিং মাগুর চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতাংশে 80 থেকে 100 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন। এখন আপনার টার্গেট যদি হয় প্রতি শতাংশে 500 কেজি মাছ উৎপাদন করার, অর্থাৎ প্রতি শতাংশে আপনি অনেক বেশি উৎপাদন করার টার্গেট করছেন, সেই ক্ষেত্রে একান্ত ব্যক্তিগত বিষয় আপনার, এবং অধিক ঘনত্বে চাষ করতেছেন সেটার হিসাব আলাদা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আমরা এখানে মোটামুটি 2 মণ বা 2.5 মণ মাছ উৎপাদন করার টার্গেট করতেছি যদি শিং মাগুর হয়। আপনি আরও বেশি উৎপাদন করতে পারলে সেটা আলহামদুলিল্লাহ, সেটা ভালো। আপনি যদি 80 কেজি বা 100 কেজি মাছ উৎপাদন করতে পারেন সেই ক্ষেত্রে এই মাছরে আপনি কতটুকু খাবার দিবেন, যেহেতু প্রতি শতাংশ জায়গাতে 80 থেকে 100 কেজি মাছ রাখছেন, এই মাছের তো খাবার দিতে হবে, তাই না? খাবার না দিলে তার বড় হবে না, সেই অনুযায়ী আমরা হিসাব করে বের করার চেষ্টা করব। প্রতি শতাংশ তেলাপিয়ার ক্ষেত্রে 70 থেকে 75 কেজি, অনেক ক্ষেত্রে 65 কেজি মাছ উৎপাদন করা যায়। তার মানে 70 কেজি প্লাস মাইনাস আপনি উৎপাদন করতে পারবেন প্রতি শতাংশ জায়গাতে। এর বেশি লুট কিন্তু দেওয়া যাবে না, এর বেশি উৎপাদন করা টার্গেট করা যাবে না। পাঙ্গাস মাছ 60 থেকে 80 কেজি উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে। রুই জাতীয় মাছ 25 থেকে 40 কেজি, 30-35 কেজির আশেপাশে উৎপাদন করা যায় সচরাচর। অন্যান্য যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর হিসাব আসলে একজাক্ট হিসাব বের করা যায় না। যেমন আপনি রাক্ষসে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনি একজাক্ট হিসাব বের করতে পারবেন না প্রতি শতাংশে কয় মণ মাছ উৎপাদন হবে। সো ওই ধরনের মাছের হিসাবটা বাদ দিয়ে আমরা সচরাচর বাংলাদেশে যে মাছগুলো চাষ বেশি হয় সেই মাছগুলোর হিসাবটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। এখন আসেন, এই যে প্রতি শতাংশে মাছ আছে উৎপাদন করতেছে, এই উৎপাদন করতে গেলে আমাদের প্রতি শতাংশে কত কেজি খাবার দিতে হবে। প্রতি শতাংশের খাবার হিসাব যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার মাছের সাইজ কত বড়। মাছের সাইজ আপনাকে জানতে হবে, এই সাইজ অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। আপনার ধরেন প্রতি শতাংশে মাছ রয়েছে 1 মণ, এই 1 মণ মাছ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ধরেন 20 থেকে 30 পিসে কেজি আছে। কি মাছ? শিং মাগুর হতে পারে, তেলাপিয়া হতে পারে, পাঙ্গাস হতে পারে, রুই জাতীয় মাছ হতে পারে, সো যে কোনো মাছ হতে পারে। সো আপনার মোটামুটি 20 থেকে 30 পিসে কেজি যদি হয়, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 6% খাবার দিতে হবে। অর্থাৎ আপনার টোটাল 1% যত কেজি মাছ আছে সেই মাছের ওজনের কি করতে হবে, 6% খাবার দিতে হবে। ধরুন আপনার পুকুরে বর্তমানে মাছ রয়েছে 25 কেজি, যদি 25 কেজি প্রতি শতাংশে মাছ থাকে সেক্ষেত্রে 25 কেজির 6% অর্থাৎ 1.5 কেজি খাবার আপনাকে দিতে হবে সারাদিনে। অর্থাৎ আপনি 1% জায়গাতে কি করতে পারবেন, এক মাছ এক পরিমাণ উৎপাদন করতে পারতেছেন। ধরলাম আমরা তেলাপিয়ার কথায় আসি, তেলাপিয়া আপনি 70 কেজি উৎপাদন করতে পারবেন। এখনো তো 70 কেজি উৎপাদন হয় নাই, এখন আপনার মাছের সাইজ আছে মাত্র 20 থেকে 30 পিসে কেজি। মাছের ওজন এখনো 3 পিসে কেজি আসে নাই, 3 পিসে কেজি আসলে 70 কেজি উৎপাদন করতে পারবেন। এখন মাছ তো ছোট আছে, 20 থেকে 30 পিসে কেজি, মাত্র নার্সারি পুকুর থেকে নিয়ে এসে চাষের পুকুরে দিচ্ছেন। চাষের পুকুর যখন দিলেন তখন আপনি 25 কেজি মাছ আপনি দিলেন প্রতি শতাংশে। 25 কেজি মাছ যদি প্রতি শতাংশে দেন এই ক্ষেত্রে আপনি সারাদিনে 1.5 কেজি খাবার দিবেন। আপনার মাছ আস্তে আস্তে বড় হলো,
3 কেজি আসছে, 5 কেজি আছে, এই ক্ষেত্রে আপনি 3 থেকে 5% খাবার দিবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার মোটামুটিভাবে ধরেন 70 কেজি মাছ হয়ে গেছে, প্রতি শতাংশে ধারণ ক্ষমতা 70 কেজি উৎপাদন করে ফেলছেন। এই ক্ষেত্রে আপনি তার 4% খাবার দিলেন, 2 কেজি 800 গ্রাম খাবার আপনার লাগতেছে, অর্থাৎ 3 কেজির মতন খাবার আপনি দিলেন সারাদিনে। যদি 3 কেজি খাবার দিলেন, খাবার দ্রুত খেয়ে ফেলছে, তাহলে আপনাকে কি করতে হবে, খাবার আরো বাড়াই দিতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আপনার মাছ যখন 500 গ্রাম হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে, 3 থেকে 4% খাবার দিতে হবে। টোটাল মাছের ওজনের 3 থেকে 4%। আপনার মাছ যদি 1 কেজি করে হয়ে যায়, পাঙ্গাস হতে পারে, বাংলা মাছ হতে পারে, তেলাপিয়া হতে পারে, সেই ক্ষেত্রে 1 থেকে 2% খাবার দিবেন। 2 কেজি প্লাস বা 2 কেজির আশেপাশে যখন হবে, তখন আপনাকে 1 থেকে 1.5% খাবার দিতে হবে। অর্থাৎ টোটাল মাছের ওজনের 1 থেকে 1.5%। তার মানে প্রতি শতাংশে আপনি কত কেজি মাছ উৎপাদন করতেছেন, সেই উৎপাদন হিসাব করে আপনি কি করতে পারতেছেন, মাছের সাইজ দেখে সেই অনুযায়ী আপনি বডি পার্সেন্ট হিসাব করে আপনি খাবার নিয়ে গেলেন। এখন ধরেন আপনি প্রতি শতাংশের জন্য 20 কেজি খাবার নিয়ে গেছেন। 20 কেজি খাবার ফুট করে নিয়ে যেয়ে ঢেলে দেওয়া যাবে না। কি করতে হবে, 20 কেজি খাবার নিয়ে আপনাকে দেখতে হবে, 10 কেজি খাবার দিয়ে দেখতে হবে মাছ দ্রুত খেয়ে ফেলছে কিনা। 5 থেকে 10 মিনিটে যদি খেয়ে ফেলে, তারপরে বাদ বাকি খাবারটা দিতে হবে। এক ধাপে খাবার দিয়ে শেষ করা যাবে না, খাবারটা এক পার থেকে আরেক পার পর্যন্ত দিতে হবে। পুকুরের সমস্ত জায়গায় ছড়াই খাবার দিতে হবে, এতে করে খাবারের রুচি বাড়ে এবং সকল মাছ একসাথে খাবার পায়। এই যে প্রতি শতাংশ হিসাবটা দিলাম, আপনার যদি 100% পুকুর থাকে, তাহলে 100% হিসাব করে আপনি খাবার বের করার হিসাবটা বেরিয়ে যেতেছেন। এখন আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন, সেই ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিয়েছি, সেই গাইডলাইন বইতে কিন্তু আরো ডিটেল দেওয়া থাকে। একদম প্রতি শতাংশ কত কেজি মাছ উৎপাদন হবে, 10 দিন পর পর ওজন কতটুকু আসতে হবে, খাবার দিলেন সেই অনুযায়ী রেজাল্ট আসতেছে কিনা, এবং কি আপনি যেই খাবার দিতেছেন সেই ক্ষেত্রে সারাদিনে কতটুকু খাবার দেবেন, A to Z আপনি পেয়ে যেতেছেন। এই জন্য দেখবেন কি আমাদের এসে তেলাপিয়া খামারি ভাইরা বলেন যে এসে তেলাপিয়া চাষ খুব সহজ এবং কি লাভজনক। সো আপনিও এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এসে তেলাপিয়া চাষ করতে হলে আপনাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।